সার্টিফিকেটের পরে প্রয়োজন পড়বে এক্সপিরিয়েন্স লেটার। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স থাকে, আপনি ফিল্ডে যে ফিল্ডে আপনি পড়াশোনা করেছেন, সেটা নার্স হোক, ডেন্টিস্ট হোক অথবা ডক্টর হোক, আপনি যদি কোনো জব করে থাকেন সেই জবের সার্টিফিকেটটা আপনার প্রয়োজন পড়বে। এরপরে আপনার প্রয়োজন পড়বে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট। সাপ্লিমেন্টারি ডকুমেন্টের মধ্যে আপনি আপনার মাস্টার্সের সার্টিফিকেট দিতে পারবেন। মাস্টার্সের সার্টিফিকেট 2 বছর যে আপনি মাস্টার্স করেছেন, মিনিমাম 120 ক্রেডিট হতে হবে। সেই সার্টিফিকেট যদি আপনার থাকে, মাস্টার্স আপনি কমপ্লিট করেছেন, ওই সার্টিফিকেটটা আপনি দিতে পারেন, সাবমিট করতে পারেন। বাট এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট না, যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন। তারপরে আপনার প্রয়োজন পড়তেছে একটি পাওয়ার অফ অ্যাটর্নি। যদি আপনার অ্যাপ্লিকেশনটি কেউ হ্যান্ডেল করে থাকে তাহলে আপনার একটি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। লাইক আমরা যখন আমাদের কোনো ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করি, আমরা তখন ক্লায়েন্টের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিই, যাতে করে আমরা যে কোনো প্রয়োজনে ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারি। এটা শুধু ওদের ক্ষেত্রেই হয় এমন না, যদি এই কোনো এজেন্সি, কোনো ইউনিভার্সিটি, কোনো ইনস্টিটিউটের সাথে কোলাবরেট থাকে, তখন তারা এই পাওয়ার অফ অ্যাটর্নি ইউজ করে স্টুডেন্টের হয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে এবং সেন্ড করতে পারে। সো ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটিস এখানে মেনশন করে দিয়েছে, যদি আপনার অ্যাপ্লিকেশন কেউ হ্যান্ডেল করে থাকে আপনি ব্যতীত, তাহলে অবশ্যই আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। সো এটা চলে গেল তারপরের প্রসেস। সো আপনি যখন অনলাইনে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করে দিবেন, অনলাইনে আপনার এই সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনার পাসপোর্ট, আপনার কারিকুলাম ভিটা, আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এবং আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনার মাস্টার্স সার্টিফিকেট দিতে পারেন যদি আপনার থাকে। আর আপনার যদি অ্যাপ্লিকেশন অন্য কেউ হ্যান্ডেল করে তাহলে আপনার অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। তো এগুলো দিয়ে আপনি যখন সাবমিট করে দিবেন, অনলাইনে পেমেন্ট করে দিবেন 1295 DKK, লাইক অলমোস্ট 22K বাংলাদেশি টাকায়। যখন আপনি এটা পেমেন্ট করে দেবেন তখন আপনার অনলাইন প্রসিডিউরটা শেষ হয়ে গেছে। তারপর আপনাদের যেই কাজ, অনলাইন প্রসিডিউরটা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা এর আগেই কাজগুলো করতে পারবেন। লাইক আপনার যেই ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি থেকে আপনার একটি ভেরিফিকেশন লেটার লাগবে যে আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি এখান থেকে আপনার স্টাডি কমপ্লিট করেছেন, অনেক ভালো মতো কমপ্লিট করেছেন, এরকম একটি লেটার একটি ফর্ম ওনাদের ফিল আপ করে দিতে হবে। ফর্মের ফরম্যাটটি আপনারা ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটিস এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ফর্মটি ডাউনলোড করে আপনি ইউনিভার্সিটিকে দিবেন। ইউনিভার্সিটির ফর্মটা ফিল আপ করে অ্যাটাস্টেড করে তাদের ইনভলপে সিল করে দিবে, যেন এটা একটি কনফিডেন্সিয়াল ডকুমেন্টের মতো হবে, এবং ইউনিভার্সিটি সেটা সেন্ড করে দেবে ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটিসের অ্যাড্রেসে, ডিএচএল এর মাধ্যমে। যদিও বাংলাদেশের ইউনিভার্সিটি এটা করতে চাবে না, সো আপনি নিজেই সেন্ড করতে পারবেন, বাট অবশ্যই লেটারটি, ফর্মটি আপনার ইউনিভার্সিটির খামে সিল অবস্থায় থাকতে হবে। এটাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়া যাবে না, মানে আপনি সিল খুলে চেক করলেন, দেখলেন কি লিখে দিয়েছে ইউনিভার্সিটি, এটা করা যাবে না। সো ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন লেটারটা আপনার সেন্ড করতে হবে ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটিসের কাছে, এবং আরো একটি লেটার সেন্ড করতে হবে। সেটি হলো আপনার কাউন্সিল থেকে নেওয়া আপনার যে লেটার, সেটা হলো আপনার প্রফেশনাল, আপনি যে আপনার প্রফেশন যে নার্স অথবা ডক্টর অথবা ডেন্টিস্ট, সো এই তিনটা ক্যাটাগরির জন্য কিছু কাউন্সিল আছে। যেমন নার্সিং এর জন্য নার্সিং কাউন্সিল আছে, ডেন্টিস্টদের জন্য, ডক্টরদের জন্য হয়তো সেম একটা কাউন্সিল আছে, আমার সঠিক খেয়াল নেই কাউন্সিলটার নাম, বাট ওই কাউন্সিল থেকে আপনারা আপনাদের প্রফেশনাল ভেরিফিকেশন সার্টিফিকেটটা নেবেন যে আপনারা এই আপনাদের প্রফেশন ডক্টর অথবা নার্স অথবা ডেন্টিস্ট। সো সেই ফর্মটাও আপনারা পেয়ে যাবেন ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটিস এই ওয়েবসাইটে। তো যখন আপনারা এই ফর্ম দুটো ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইউনিভার্সিটিকে দিবেন যে আপনার এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। এটা হলো ডিগ্রি, এটাকে একটা হলো ইউনিভার্সিটি হলো ডিগ্রি কনফার্মেশন, আর একটা হলো আপনার লাইসেন্স কনফার্মেশন। লাইসেন্স মিন আপনারা যখন আপনারা যারা হেলথ সেক্টরে পড়াশোনা করেছেন অথবা প্রফেশনালি এখন কাজ করছেন, তারা আপনারা অবশ্যই জানেন আপনাদের অবশ্যই একটি লাইসেন্সের প্রয়োজন হয় হেলথ সেক্টরে, এটা ম্যান্ডেটরি। সো আপনারা শুধুমাত্র পড়াশোনা শেষ করলেই যে আপনারা প্র্যাকটিস শুরু করতে দিতে পারবেন তাই না, ব্যাপারটা এমন না। বাংলাদেশেও আপনাদের একটি লাইসেন্স নিতে হয়। তো সেই লাইসেন্স
যেই ইনস্টিটিউট আপনাদেরকে প্রদান করে সেই ইনস্টিটিউট থেকে আপনারা একটি ভেরিফিকেশন লেটার নেবেন, যেটার ফরম্যাট আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিয়ে ওয়েবসাইটে তাদের অ্যাড্রেসও দেওয়া আছে, সেই অ্যাড্রেসে আপনারা আপনাদের এই দুটো ডকুমেন্ট দিয়ে দেবেন। ডিএচএল করে ওরা রিসিভ করবে, তারপর ওরা আপনার টোটাল ফাইলটা নিয়ে প্রসেসিং করবে। যদি ওদের অন্য আর কোনো এক্সট্রা কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে অবশ্যই তারা আপনাদেরকে মেল করে জানাবে। মিনিমাম আপনি ধরে রাখবেন আপনার অথরাইজেশনটির ডিসিশন আসতে 6 মাস সময় লাগতে পারে। সো 6 মান্থের মধ্যে আপনার এই অথরাইজেশনের ডিসিশনটি চলে আসবে। চলে আসার পর আপনারা যদি আপনাদের অথরাইজেশনটি অ্যাকসেপ্ট হয় তারপরেই অবশ্যই আপনাদেরকে দাঁড়াতে হবে এম্বাসির জন্য। আর আপনাদের অথরাইজেশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় আপনারা অলমোস্ট ধরে নিতে পারেন আপনাদের ভিসা কনফার্ম। আপনি আপনার ফুল ফ্যামিলির সাথে যে কোনো সময় ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ওইটার প্রসেসিং হয়তো 2 থেকে 3 মাস সময়ে যাবে। 2 থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার ভিসাটি কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাবেন এবং এখানে এসে আপনার ইমিডিয়েটলি ল্যাঙ্গুয়েজ কোর্স স্টার্ট করতে হবে, কারণ আপনার 3 বছর সময়, এই 3 বছরের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ যদি আপনি কমপ্লিট না করেন, আপনি যদি জবে জয়েন না করেন, তাহলে ওরা আপনাকে রিভোক করে দিবে, আবার কান্ট্রি ব্যাক করতে হবে। 3 বছরের টার্গেট থাকবে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার এবং জবে জয়েন করার। তো এখানে যদি আপনারা জয়েন করতে পারেন, আপনারা যদি এটা উত্তীর্ণ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা প্রপারলি আয়ত্ত করতে পারেন এবং জবে জয়েন করতে পারেন, আপনারা পিআর এর দিকে অগ্রসর হয়ে যাবেন। তার আগে আপনি কিছু মডিউলগুলো আপনি শেষ করে ফেলতে পারেন, যাতে আপনার এখানে আসার পর আরো তাড়াতাড়ি আপনার কোর্স শেষ হয়ে যায়। সো আপনারা যদি এই ফিল্ডে আসেন অবশ্যই মিনিমাম স্যালারি আপনাদের 4 লাখ প্লাস হবে, মিনিমাম 4 লাখ প্লাস আপনাদের স্যালারি হবে। সো ইনকাম ভালো, একজনের ইনকাম দিয়ে আপনাদের ফ্যামিলি চলেও আপনাদের কিছু টাকা সেভিংস থাকবে। তো সাথে যদি আপনার স্পাউস থাকে, উনি ফুল টাইমার, উনিও 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারতেছে। সো এখানে ইনকাম অন এভারেজ যদি আমি ধরি অনেক ভালো। সো আপনি একটা ভালো ইনকাম পাচ্ছেন, আপনার পেপারস হচ্ছে, আর সেফটির দিক দিয়ে ডেনমার্কে ক্রাইম রেট অনেক অনেক কম। আর ডেনমার্ক এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের সেকেন্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি, ফিনল্যান্ডের পরই ডেনমার্কের অবস্থান। সো আপনি এই 3টি সুযোগ সুবিধা কোনো কান্ট্রিতেই পাবেন না, কোনো কান্ট্রিতেই এই 3টি সুযোগ সুবিধা একসাথে পাওয়া যায় না। আর এর মধ্যে ডেনমার্ক নর্ডিকের একটি কান্ট্রি। আর ডেনমার্কের পিআর হোল্ডার যদি আপনি হন, অথবা আপনি যদি সিটিজেনশিপ নিতে পারেন ডেনমার্কের, তখন আপনি ইউরোপের যে কোনো দেশে থাকতে পারতেছেন, যে কোনো কান্ট্রিতে থাকতে পারতেছেন, অনারেবল যে কোনো কান্ট্রি ট্রাভেল করতে পারতেছেন। আর সবচেয়ে বড় কথা, যদি আপনারা ভাবেন যে আমি এখানে বাংলাদেশে ভালো ইনকাম করতেছি, আমি আসবো কেন ডেনমার্কে অথবা ইউরোপে, আমি কেন যাব? হ্যাঁ, ইউরোপে সবার যাওয়ার কারণ এটা না যে তারা অনেক ভালো টাকা ইনকাম করবে, সবারই কারণ এটা না। সবাই অনেক লাখ লাখ টাকা খরচ করে আসে। যদি 20 লাখ টাকা ধরেন, অন এভারেজ 20 লাখ টাকা সবার বাজেট থাকে ইউরোপের জন্য। মিনিমাম ইউরোপে যদি কোনো কান্ট্রিতে আপনি যেতে চান, মিনিমাম ধরতে হয় 10 লাখ টাকা। সো আপনার এই টাকাও লাগবে না, এর চেয়ে কম টাকা আপনি আসতে পারবেন। আর আপনার 8 লাখ টাকাও লাগবে না, এর চেয়ে কম টাকা আপনি আসতে পারবেন। তো আপনি যে টাকায় আসবেন, এই টাকা আপনাদের 1-2 মাসের স্যালারি। সো এইখানে আপনার কোনো লস নাই, ঠিক আছে? যদি কোনো ধরনের প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় আপনাদের, আমরা এই এই অথরাইজেশন নিয়ে, এই ভিসাটি নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, সো আপনারা আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। কি আপনারা আসার পরও আপনাদের যে কোনো ধরনের তথ্য সহযোগিতা, আপনারা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আপনারা সেই হেল্পটি নিতে পারবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সো আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার পরিচিত যদি কেউ ডেন্টিস্ট, ডক্টর অথবা নার্স হয়ে থাকে যারা বাইরে মুভ করতে চাচ্ছে, অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।